গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঠিক সকাল 8টা। তো স্নান টান করে মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর এটা হচ্ছে সিদ্ধিবিনায়কের মন্দির, যেটা দাদারে। তো আমরা পুজো দিলাম। আর দেখো এই দোকানটা দেখালাম, এই দোকানটা থেকে আমরা ডালি নিয়েছি। তো প্রত্যেকবার এখান থেকে ডালি নিয়েই পুজো দিই। আর এটা হচ্ছে মন্দিরের চূড়া। তো ওখান থেকে তো ভিডিও করতে দেবে না, যার জন্য আমি এখান থেকে ভিডিও করছি। আমি একবার ভেতর থেকে ভিডিও করেছিলাম, তো আমার মোবাইলটা নিয়ে নিয়েছিল। তো যার জন্য আমি পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে আমি ভিডিওটা করছি। তো দেখো, দুদিন আগেই পুজো গেল, গণেশ চতুর্থী। তো বেশ ধুমধাম করে পুজো হয়। তো এখন তো ফাঁকা, তা আমার দুর্ভাগ্য, আমি ওই টাইমে আসতে পারিনি। তো এখানে নানা রকমের দোকান আছে। এখান থেকে আমি একবার মূর্তিও নিয়েছিলাম গণপতি বাপ্পার। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। আর সকাল থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি জানি সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু মুম্বাইয়ে প্রচণ্ড বৃষ্টি। তো পুজো দিয়ে এসে চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে। তো এই রেস্টুরেন্টটা দেখো একদম মন্দিরের কাছেই, গায়ে মন্দিরের। তো যাই হোক, যতবার খাই আমরা এখানেই খাই। তো দুটো মশলা ডোসা অর্ডার দিয়েছি, তো ওরা দিয়ে যাচ্ছে। আর খেয়ে নেব, খেয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাব হসপিটালে। একটু তাড়া আছে, কারণ কালকে তো ডাক্তার দেখানো হয়নি। আজকে ডাক্তার দেখবে, রিপোর্ট বেরোবে। তো কি বলবে ডাক্তার, দেখি কি বলে। তো ট্রেন থেকে তো নেমে পড়েছি, আর এখন যাচ্ছি ট্যাক্সিতে করে হসপিটাল। এমনি স্যারেল ট্যাক্সিগুলো পেলাম না, এমনি গাড়িতেই ধরেছি। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা রেগে রয়েছি। সত্যি আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে। তো আমি ওর সঙ্গে কথাও বলছি না, ওর দিকে তাকাচ্ছিও না। মানে খুব বিরক্তকর একটা ব্যাপার। আসলে আমার হসপিটালের ফাইলটা ছিল আমার হাজব্যান্ডের হাতে। ও বসেছিল ওখানে, সিটের পাশে রেখেছিল। আমি ওকে অনেকবার বললাম ফাইলটা নিয়ে নাও, কেননা ভুলে যাবে ফাইলটা, তখন ডাক্তার দেখানো হবে না। নিয়ে ও বললো যে না ঠিক আছে, আমার ভুলবো না, আমি নামবো তখন নিয়েই নামবো। তো যেমন ভাবা তেমন কাজ। 2-3টে স্টপেজ আসার পর আমরা নেমে গেছি। তো আমিও নেমে গেছি, ও হট করে নেমে গেছে। তো ফাইলটা রয়ে গেছে ট্রেনের মধ্যে। তো কী আর করার, তো ট্রেন তো ছেড়ে দিল। মানে আমি ওকে জিজ্ঞেস করছি তোমার হাতে ফাইলটা কই, যে তখন ও দেখছে ওর হাতে ফাইল নেই। তখন দৌড়ে গিয়ে ধরতে যাওয়ার আগে ট্রেন ছেড়ে দিয়েছে। তো ট্রেন তো আর পাওয়া গেল না, ফাইলটাও চলে গেল। তো আমি প্রচণ্ড ঝগড়া করেছি ওর সাথে, যে এখন আমি কিভাবে ডাক্তার দেখাবো। তো তোমরা বুঝতেই পারছো একটা পেশেন্টের কাছে একটা ফাইল কত বড় গুরুত্বপূর্ণ। তো ওনারা তো দেখবেন না, মানে বকাঝকা দেবেন, আমি বুঝতেই পারছি। তো কি আর করার, আমি জানি না কি হবে, কি করবো এই মুহূর্তে আমি ঠিক বুঝতেও পারছি না। আমার মন মেজাজ ভালো নেই, আমার শরীরটাও ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, রাত্রেবেলায় জ্বর এসেছিলো। তো এর মধ্যেই আমি এখন যাচ্ছি হসপিটালে। তো কোনো রকমে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম। বাপ্পাকে ডাকছি মনে মনে যে বাপ্পা ফাইলটা যেন পায়। আর বাইরে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখো গত 2 দিন থেকে এত বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজেছি বলে আমার আরও খানিক জ্বর আসছে। শরীরটাও ভালো না, আর এদিকে মনটাও ভালো না। আমার প্রচণ্ড ভয় হচ্ছে ভেতরে ভেতরে, না জানি ওরা কি বলবে, মানে আদৌ দেখবে কি না। সত্যিই তো ফাইলটা ছাড়া তো মানে দেখাটাও পসিবল নয়। যদিও অনলাইনে থাকে, তবুও যে মেডিসিনগুলো দিয়েছিল। তারপরে শুধু তো আমি এই ডক্টর দেখাই নাই, একবার ডেন্টিস্ট দেখিয়েছিলাম, এখানে একবার আমি স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে ডায়াবেটিক দেখাই। এতগুলো ডাক্তারের সমস্ত কিছু একটা ফাইলের মধ্যেই ছিল। তো এত বছর ধরে আমি ডাক্তার দেখাচ্ছি, 2015 সাল থেকে 9 বছর হয়ে গেল। সমস্ত মানে কিছু ছিল ওই ফাইলটার মধ্যে। বন্ধুরা এখন বাজে 7টা। তো আমরা এখানে ডিনার করতে এসেছি, আর আজকে আমাদের টিকিট হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ওইদিকে আমি তো ডাক্তার দেখিয়েছিলাম, তো অনেক কষ্ট করে বলে করে ডাক্তারকে ম্যানেজ করলাম। তো ওনারা প্রচণ্ড বকাবকি দিয়েছেন। একটা কথাই বলছেন যে ফাইলের মতন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা কীভাবে হারিয়ে ফেলেন, ওটার মধ্যে সমস্ত ডকুমেন্ট ছিল। তো যাই হোক, অনেক কথা আমাকে শুনতে হয়েছে আজকে হাজব্যান্ডের জন্য। আমার রাগও হচ্ছিল প্রচণ্ড হাজব্যান্ডের উপরে। তো কিছু তো করার নেই। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা বাড়ি যাব। তো দেখো আমি রেগে আছি বলে আমাকে হাসাবার চেষ্টা করছে, কিন্তু যাই হোক আমার ভেতরটা যে কি হচ্ছে আমি কি বলবো। মানে নতুন আবার একটা ফাইল বানাতে হলো। ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে কিছু টাকা লাগবে, আর একটা থানাতে ডায়েরি করতে হবে, দিয়ে একটা নতুন ফাইল বানিয়ে নেন। তো আমরা সেই মতো তাই করলাম। তো যাই হোক, ডায়াবেটিক ডাক্তারকে দেখাতে গেছিলাম, তো উনিও অনেক কথা শোনালেন। তো আজকে আমার সবার কথা শোনারই দিন ছিল। তো দেখো বন্ধুরা, এখানে খাবার দিয়ে গেছে। এখানে খাবারে আছে 4টে রুটি বাটার দিয়ে, ভাত, পাঁপড়, সুজির হালুয়া, টক দই, চানার মশলা, ডাল আর পনিরের তরকারি, যেটার উপরে চিজ একটু দিয়েছে। তো খুব সুন্দর খাবার এদের, মানে খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে একটু পেঁয়াজ আর লেবুও দিয়েছে।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি খেতে খেতে, কারণ আমার আজকে শরীরটাও ঠিক নেই আর মুডটাও ঠিক নেই, বুঝতেই পারছো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিওর সাথে।